ফলতায় জামানত জব্দ, নন্দীগ্রামেও কি অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস? উপনির্বাচনে আদৌ প্রার্থী দিতে পারবে মমতার দল? তৃণমূলের উত্থান, ভূমি নন্দীগ্রামেই প্রার্থী দেয়া নিয়ে এবার ঘোর সংশয়। কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, দেখো সম্প্রতি একদমই সদ্য সমাপ্ত যে 26-এর নির্বাচন হয়েছে তারপরই দেখা গেল তার যে চিহ্ন এখনও কিন্তু নন্দীগ্রামের বিভিন্ন যে দেওয়াল লিখনগুলো রয়েছে তা কিন্তু মোচেনি। তারপরেই দেখা গেল যেভাবে বিজেপি রাজ্যে পালাবদল ঘটিয়েছে, ফলে সেখানে ক্ষমতায় এসেছে, তারপরেই কিন্তু আবার উপনির্বাচন, ফলে সেই উপনির্বাচনে কার্যত অস্তিত্ব সংকটে হতে চলেছে তৃণমূল কংগ্রেসের বলে এমনটাই রাজনৈতিক মহল ধারণা করছেন। কারণ আমরা কিছুক্ষণ আগেই যখন শেখ সুফিয়ানের সঙ্গে কথা বলেছিলাম তখন তিনি বলছিলেন তিনি কিন্তু আর দল করতে চান না, রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার চিন্তা ভাবনা করছেন। কারণ এই দলকে দীর্ঘদিন তিনি দল করেছেন, ফলে সেই 98 সাল থেকে দল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আগে থেকেও রয়েছেন, কিন্তু দল তাকে সেইভাবে মর্যাদা দেয়নি, দল তার প্রতি বঞ্চনা করেছে। এই ধরনের নানা অভিমানী শব্দগুলো তার মুখ থেকে শোনা গেছে। কোথাও কর্পোরেট কালচার নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সামগ্রিক বিষয় নিয়ে রীতিমতো তিনি যেমন ছাড়তে চাইছেন তৃণমূল কংগ্রেসটা, তার পাশাপাশি যিনি প্রার্থী হয়েছিলেন পবিত্র কর, তিনিও কিন্তু কার্যত ঘর ছাড়া, এবং সেখানে ঘরে তাকে পাওয়া যায়নি। আমরা তার প্রতিক্রিয়া নিতে চেয়েছিলাম, তাকে যদি দল প্রার্থী করে সেক্ষেত্রে তিনি কি আবার উপনির্বাচনে দাঁড়াবেন, সেই উত্তরও কিন্তু পাওয়া যায়নি। এবার নন্দীগ্রামের বুকে এই ভরাডুবির মরশুমে সেক্ষেত্রে কাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে? নন্দীগ্রামের কোনো প্রার্থীকে, মানে নন্দীগ্রামের কোনো ব্যক্তিকে, না বহিরাগত কাউকে নিয়ে এসে প্রার্থী করবে? সেক্ষেত্রেও সংশয় রয়েছে। বহিরাগতরা এসে কারা এখানে দল পরিচালনা করবে, নির্বাচন পোলিং এজেন্ট দেবে কিভাবে, এই সামগ্রিক বিষয় কিন্তু দূরের কথা, দলই করতে চাইছেন না এখন তৃণমূল কংগ্রেসের পুরনো লোকরাই। অর্থাৎ 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান, তার এই মুহূর্তের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন আমার সহকর্মী কনিষ্ক। কর্পোরেট রাজনীতি করছে আইপ্যাক। স্বাভাবিকভাবে আমরা যে দলের নেতৃত্ব, কর্মী বা আমাদের যে নেতা, এই জায়গাটা কিন্তু দল আমাদেরকে হারিয়ে ফেলেছে। দিদি যদি ডাইরেক্ট নন্দীগ্রামটাকে হাতে রাখতেন তাহলে কিন্তু নন্দীগ্রাম ভালো জায়গায় যেত। দিদি ডাইরেক্ট হাতে না রাখার ফলে আজকে তার পরিণতি হয়েছে। উপনির্বাচন হবে, আমার দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। রাজনীতির সন্ন্যাসী লওয়ার জন্য প্রস্তুতি চলছে, এখন নিনি। রাজ্য নেতৃত্ব বলুক কি কেন্দ্র নেতৃত্ব বলুক, যেই বলুক না কেন, বা এলাকার মানুষ বলুক, নিজের মন মানসিকতা তৈরি করে নিচ্ছি, ভোটে দাঁড়াবো না। নিজের ব্যবসা আছে, ব্যবসা চলছে। দেখছে না যে বাড়িটাতে আমি বসে আছি, এটাকে বলে জাহাজ বাড়ি, কিন্তু বাস্তবে জাহাজ বাড়ি নয়, মাছ ধরা ট্রলারের স্মৃতি। ব্যবসার পয়সায় আজকের বাড়ি গাড়ি বা যাই করি না কেন আমরা করছি। হওয়ার পর শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে যেদিন সম্বর্ধনা দেওয়া হয়, ঠিক কি বলেছিলেন তিনি সেদিন, একবার শুনুন। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000। পুষ্পা কাহা হ্যায় তুম? এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? আজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। তৃণমূল বলে কোনো দল ওয়েস্ট বেঙ্গলে আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না। তৃণমূল কোম্পানি একটা রাজনৈতিক দল নয়, তার কোম্পানি সুপ্ত কামনা বাসনা পূরণ করার জন্য তৃণমূল দল প্রতিষ্ঠা হয়েছিল। কেউ সাহস নেই নন্দীগ্রামের নির্বাচনে দাঁড়ানোর জন্য। 1:1 লড়াই হবে, বিজেপি বনাম বাম। পুলিশ শূন্য অনুব্রত মণ্ডলের বাড়ি তুলে নেওয়া হলো পুলিশি নিরাপত্তা। মঙ্গলবার রাত থেকে মোতায়েন থাকা রাজ্য পুলিশের সমস্ত নিরাপত্তা প্রত্যাহার। গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে না থেকেও এতদিন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, এতদিন তো ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুব্রত, তাহলে এবার থেকে কি একেবারেই নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হচ্ছে না? একজন অন্তত থাকবেন তার সঙ্গে।
দেখো একেবারে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা তিনি পেতেন, কিন্তু একেবারেই সমস্ত নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়নি। একজন নিরাপত্তা রক্ষী পাবেন অনুব্রত মণ্ডল। ছবিটা দেখাবার চেষ্টা করব, তার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছি, তার বাড়ির ভেতর। দেখুন সবসময় কিন্তু পুলিশি নিরাপত্তা থাকতো, সেই নিরাপত্তা কিন্তু এখন নেই। একজন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি বীরভূম জেলাতে রয়েছেন কাজল শেখ, চন্দনা সিনহা। কাজল শেখ যেহেতু জেলা পরিষদের সভাধিপতি, সেহেতু কাজল শেখ সভাধিপতি থাকা এবং তিনি সাথে সাথে বিধায়ক, সে কারণে তাকে 3টি নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে। পাশাপাশি চন্দ্রনাথ সিনহাকে 2টি নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল নেতাদের যে প্রচুর নিরাপত্তা রক্ষী গাড়ি যখন বাড়ি থেকে বের হতেন বা যেতেন কোথাও, কনভয় লাইন দিয়ে সারি সারি পুলিশের গাড়ি দেখা যেত, সেই ছবি আর দেখা যাবে না। কারণ জেলায় অন্যান্য যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে বা যারা নিরাপত্তা রক্ষী পেতেন, তাদের প্রত্যেকের নিরাপত্তা রক্ষী কিন্তু প্রত্যাহার করা হয়েছে। শুধুমাত্র এই 3 জনের নিরাপত্তা রক্ষী বহাল করা হয়েছে, তাও খুব কম সংখ্যায়। ধন্যবাদ হিমাদ্রি।